সুন্দর একটা জায়গায় চলে এসেছি, একদম মনোরম পরিবেশ, খালের পাশে একটা বাগান বাড়ি টাইপের পরিবেশটা দেখো, শুধু বাগান বাড়ির বাগান বাড়ি আছে। যে কেউ আসলে মানে সবার মন ভালো হয়ে যাবে। আজকের পিকনিকে সব টাটকা টাটকা জিনিস রান্না হবে, ওই এক বাগানের ফুলকপি, এক বাগানের ওলকপি, এক বাগানের মূলো, এই নিয়ে নিয়ে এই কাকিমাদের বাগান দিয়ে একটা ছোট্ট ফুলকপি নিয়ে যাই, এটা আরও বড় হবে, তার আমাদের আজকেই লাগবে, তার কি করব। বেগুন টেগুন আছে গাছে, একটা ফুলকপিতে পিকনিক হয়ে যাবে। ফোটা দিতে হবে বলে তাই দাও, চলো। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে। তো আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল একটা পিকনিকের ভিডিও দিন। তো আজকে ফাইনালি আমরা একটা পিকনিকের ভিডিও নিয়ে চলে এসেছি এখানে। আজকে আমরা একটা সুন্দর একটা জায়গায় চলে এসেছি, একদম মনোরম পরিবেশ, খালের পাশে একটা বাগান বাড়ি টাইপের। এইখানেই আজকে আমরা পিকনিক করব আমাদের ফ্যামিলির আর কিছুজন মিলে। তো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, কেমন লাগে। আর ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই ফার্স্টেই বলে দিচ্ছি, ভিডিওতে একটা লাইক করে যাবেন। আর এখন আমরা সবাই চলে এসেছি, এখন গোছানো শুরু হবে, হয়ে পিকনিকের রান্নাবান্না শুরু হবে। আর পরিবেশটা এত সুন্দর, তো যে কেউ আসলে মানে সবার মন ভালো হয়ে যাবে। বাগান বাড়ি টাইপের দেখুন, এই যে হচ্ছে সামনে রাস্তা, ওই যে মেন রোড, ওই পাশে দেখা যাচ্ছে এই ফুল গাছ দেখা যাচ্ছে, ওখানেই রাস্তা। এখান থেকে মাঝখান থেকে এরকম রাস্তা করে খাল পর্যন্ত এসেছে। এখানে একটা দেখুন চালার মতো বানানো রয়েছে, এরপরেও ফুল গাছ, আর দুপাশ থেকে কিন্তু অজস্র গাছ লাগানো রয়েছে, অনেক রকমের গাছ। তো পরিবেশটা সত্যি খুব সুন্দর, আর এই পরিবেশে আজকে আমরা পিকনিকটা করবো। তো চলুন, সবার ফার্স্ট কাজ হচ্ছে উনুন বানানো। এখন আমরা উনুনটা বানিয়ে নিই। কোনটুকু কাঁঠাল গাছ দেখুন, তাতে আবার ওই যে কাঁঠাল হয়েছে, আরেকটু বড় হলে আজকে পিকনিকে লেগে যেত। 1 বিঘা কাঁঠালের গাছের উচ্চতা, মানে যেখানে কাঁঠাল ধরেছে মাটিতে। হ্যাঁ, না উনুন বানাই, এইখানে বানাই। এখানে বানাবা? এই ছায়া জায়গায় বানাই, এই জায়গায় বানাও। উনুন রেডি হয়ে গেল তো? হ্যাঁ, এদিকে চালও রেডি করে নিই, ফার্স্টে ভাত তুলে দেবো। পিকনিক একদম সুন্দর, পিকনিকের মতো এরকম রান্না না হলে পিকনিক খেয়ে মজা আছে না, পরিবেশটা সত্যি পিকনিকের পরিবেশ, দারুণ। দেরি হয়ে যাচ্ছে না একটু? হ্যাঁ, একটু হাতে হাতে একটু কাজ বাজ করলে সুবিধা হতো। চলো চলো করো, ওই জন্য তো আসা। পরিবেশটা দেখো, শুধু বাগান বাড়ির দারুণ পরিবেশ, পুরো বাগান বাড়ি আছে। ব্যাস। তো শুধু জল দিলে। আরে দেবো, চালও ধোয়া হবে, গরম হোক। এই বাগানে খুঁজলে সব কিছু পাওয়া যাবে, কোনো কিছুর অভাব নেই। এটা টমেটো পাইছি, তুলে নি। পোকায় খাওয়া আরো আছে টমেটো এই গাছ একটা, ভরা একটু লাইন বেশি, দিয়ে একটু দুপাশ বেশি। দিয়ে। এই দেখো, হ্যাঁ, এই যে বেশিরভাগ টমেটো কাঁচা, 2-4টে পাকা তো পাওয়া বেশি যাবে। তুললে চাটনি খাওয়ার মতো হয়ে যাবে। ওটা ফুলকপি আছে বাবা। বীজ কপি টপি অনেক কিছু আছে, তাও ফুলকপি থেকে ফেটে ফেটে গেছে তো, শেষ সিজন শেষ। আলু তুলবে এবার, চলো। আলু? হ্যাঁ, নতুন আলু? তা নিয়ে আসি। হ্যাঁ, পিকনিক খাওয়ার মতো হচ্ছে কিন্তু বিরাট। হ্যাঁ, ভাতে জাল দাও। হ্যাঁ, ভাতে একটু জাল দিয়ে যাই, আবার দিয়ে এবার আলু তুলে নিয়ে আসি, চলো। সাবধানে দাও, খুব সূক্ষ্ম উনুন হয়ে গেছে বন্ধুরা, রিক্সে আছে উনুনটা দাঁড়িয়ে। রান্না কমপ্লিট হওয়ার আগে পড়ে যাবে না তো ভাঙি ছুটে? না, বস্তা নিয়ে যাচ্ছে আলু ভরবো বলে, হাড়ে হাতে কোদাল। বাগানে আলু টালু, পেঁয়াজ লঙ্কা সব আছে। এরকম বাগান না হলে পিকনিক খাওয়া। এই যেটা দেখি গাছগুলো মরে মরে গেছে। হালকা হালকা গাছগুলো শুকিয়েছে, ওইগুলো দেখো। আস্তে একটা দুটো তুলে দেখো হয়েছে কিনা আগে ঠিকঠাক। এই তো বড় আলু, দেখো সব সবুজ সবুজ হয়ে গেছে। মাটির ফাঁকা দিয়ে আলু ঢুকেছে। এতে আর নেই তো। ঝিঙ্কানা আলু দেখো কত সুন্দর। নতুন আলু দিয়ে মাংসের ঝোল হবে, দারুণ হবে। আর এগুলো কুচিয়ে ভাজা হবে।
গেছে তো বড় আলুটা কেটে। টের পাইছি আমি। এই যে কটা হয়েছে এই ভাগযোগ করে খাবো খানে। পেঁয়াজ তুলছো তুমি? না পেঁয়াজ তোলার মতো নেই। ওই যে তুলছো ওই যে। কেটে তুলিস আমি তুলিনি। তাহলে কাকু তুলে ফিরেছে কিনা ওই একটা? এই তো গুটি গুটি পেঁয়াজ নিয়ে আসবে কটা। হ্যাঁ। এই যে বাগানের টাটকা নতুন আলু, পেঁয়াজও সব টাটকা টাটকা তুলে নিয়ে আসলাম। বেশি বড় হয়নি, 4-5টা নিয়ে এসেছি বেছে বেছে। ফুলকপি কাটা হচ্ছে। উনুন ফাঁকা যাচ্ছে। ডাল বসা দেবো? দাও বসায় দাও। পিকনিকে তো রান্না হচ্ছে অনেক জিনিস, তো আমাকে পিকনিকের লোক সংখ্যা হয়ে গেছে কম। কখন আসবে লোকজন তা কে জানে। ডাল কি সিম্পল হবে নাকি সিম্পল হবে, সিম্পল। সিম্পল ডাল হ্যাঁ, আর ভাজা। আর ভাজা। ওকে, একা একা যায় না। ও বড় বড় গাড়ি চলে রাস্তা দিয়ে, এখানে চলে এসে। বড় আলুগুলো মাংসের জন্য রাখছি, আর ছোটগুলো কুচিয়ে কুচিয়ে সব ভাজার মধ্যে দিয়ে দেবো। এটা তো বড়ই আলু। এটা তো গোটা দেবো মাংসতে এরকম। এই পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিই কুচিয়ে। আর দেবো না। কিরে খিদে লেগেছে? হ্যাঁ, এখনো মাংস তুলে দেওয়া হয়নি, ডাল রান্না হচ্ছে। আমাদের পিকনিকে কিন্তু আমাদের নতুন বউ জয়েন করেছে। রান্না জল দিয়ে দিই হালকা করে। ধোয়া দিয়েই তো রান্না হবে। পিকনিকের রান্না আমি রান্নি। ঠিক আছে, মাংস তুমি রান্না করবে। হ্যাঁ না মাথায় যে লবণ দেয় সেই তো রান্নি। ঠিক আছে, লবণ দেবা তুমি। খুবই গরম হয়েছে, জিরে দিয়ে দিচ্ছি। মাংস রান্না কিন্তু শুরু হচ্ছে এবার। বাগানে বসে রান্না করে খাওয়ার মজাই একটা আলাদা। লবণ দিয়ে দিচ্ছি। এই যে টাটকা টাটকা তেজপাতা গাছের থেকে তুলে আনা, এই তেজপাতাই দেওয়া হবে। এইভাবে দেবো। কাঁচা তেজপাতাই কোনো অসুবিধা নেই তো? না না না, তুমি মাঝখানে ছিঁড়ে দিয়ে দাও। মাঝখানে ছিঁড়ে তো ব্যাস, ওই নিচে দিয়ে ভাজা হয়ে যাবে। ওই বাটিতে আদা রসুন আর এর মধ্যে বেটে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কতটা কাঁচা লঙ্কা দিচ্ছি তা কে জানি। আজকে খালি আদা রসুন বেটেছি আর সব গুঁড়ো, জিরের গুঁড়ো। মাই কথা বলতে পারে না। এখনো মাংস দেয়নি তো, তাও গন্ধ চলে যাচ্ছে, মশলা করে গন্ধ হয়ে যাচ্ছে। রান্না এখনো শেষ হয়নি। আর এদিকে ফার্স্টেতে ডাল দিয়ে খাওয়ানো শুরু করে দিই। যত ডাল বেশি খাবে তত হচ্ছে মাংস বেশি থাকবে। হ্যাঁ, এই করে খাবে। ঠিক আছে। কি ডাল না লেবু? খাওয়া শুরু করে দিলে তো? হ্যাঁ, ডাল শুরু করলাম। করলো কারা আর খাচ্ছে কারা আগে? তো তোমরা তো রান্না করলে খাওয়ানোর জন্য। মাংস ঢালা হয়ে গেছে, নিয়ে আসো। মাংসের জন্য বসে রয়েছে কিন্তু। এই অন্তিকে দিতে আগে দি দাও। তুমি দাও না? না। আরে মাংস দাও। কে কি খায় তুমি দাও। রাজদীপ দাও, আমি জানি না রাজদীপ কি খায়, কারণ সবাই সব খায়। এরকম ঠ্যাঙের গিট দেবা। হ্যাঁ, হয়ে গেছে, ছাড়ো রান্না। এই পেঁয়াজ ফাঁকা করে এটাই মাংস তুলে রাখি। সলিড তুলে না। মিষ্টির চামড়া দাও বেছে বেছে। আমি কিছু দিচ্ছে কিছু দিও না, আমাকে কিছু দিও। ওই দাও, হ্যাঁ ওই দাও, হ্যাঁ ওই দাও, হ্যাঁ। ওরকম করলে মানুষ পিকনিকে হিসাব করলাম 15 জন 16 জন 20 জন। আরে ওই যে তুই তো ফাস্ট তো ওই যাতেই কোথায় লোক? এই তো তাহলে তুই এরকম করছিস, ঝোল দেবে না, ঝোল দেবে না। ব্যাস না কেন? থাক, আর দিও না। ফিস্ট খাওয়াতে সব হচ্ছে যে একবার ভাত নিলে হবে না, একটা ভাত নিলেও দুবার ভাত নিতে হবে। তাই দেখো সব দুবার মাংসের তেল এবার উঠেছে কি রকম মোটা, দেখছো? আরো তো বলবো ডাল খেয়ে দেখো, না আমার ডালের সবাই খুব প্রশংসা করে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে ডাল। আর বাপের বাড়ি গেলেও সবাই বলে তো তুই ডালটা খুব সুন্দর হয়েছে। আমি এখনো মাংস টেস্ট করিনি, করবো। ডাল যদি আমি খাই না, আজকে তো খাবো। জল দাও। সবাই আমরা এখন নিজেদের মতো যে যার মতো নিয়ে টিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। যে যার মতো এনজয় করো।
এই বিয়ে বাড়ির মধ্যে আজকে সেরা মাংস খেলাম, দারুণ টেস্ট হয়েছে মাংসটা। আমার ধারে যদি পরিবেশন করতে যায়, যদি বলে যে 5 কেজি মাংস এনেছি, তুমি এই 10 জনের দিয়ে কমপ্লিট করবা, আমি তার দিয়ে একটু কম জনের দিয়ে কমপ্লিট করে দেবো, 9 জনের দিয়ে কমপ্লিট করে দেবো। 10 জন বাদ পড়ে যাবে, একজন বাদ পড়ে যাবে। রান্নাও খুব ভালো। আরে খাই দাও না, খেলি ঘরে পাতলা কাটা, আমি একটা বাসি না। জল দাও, জল কমাচ্ছ কিছু জল দাও, জল দাও। 4টে বেজে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হলো সবে সবে। এবার মিষ্টি বিতরণ হচ্ছে, মিষ্টি মুখ করে আমরা গোছগাছ করে বাড়ি চলে যাবো। আরটা একবারে দেবো না পরে দেবো? একবারে দেবো। আমারটা দুটোর মুখে ঢুকে দাও। হ্যালো রস চিপে দাও, মিষ্টি রস চিপে দাও। হ্যাঁ হ্যাঁ আমরা হা করে তাকিয়ে আছি, দাও রসগোল্লার ঝোল। দাঁড়াও আরেকটা দিচ্ছি। হ্যাঁ আর একজন বাকি ছিল। মিষ্টি ভালো? তুমি কটা নিয়েছো? দুটো? পরিবেশটা এত সুন্দর যে খেয়ে উঠে আর যেতে ইচ্ছা করছে না, সবাই চলে গেছে, আমরা এই 2-3 জন এখনো রয়েছি এখানে। ঘাসের উপর বসে বসে একটু গল্প করছিলাম, আর দুবো ঘাস হয়েছে এরকম লম্বা লম্বা নরম নরম, ওর উপর হাঁটতেও বেশ সুন্দর লাগছে। তাই এবার সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ির দিকে এবার যাই। মানে আমাদের বাড়ি এখন যাবো না, এই কাকিমাদের বাড়ির পাশে, এখানে যাব, গিয়ে হাঁড়ি কড়াইগুলো একটু ধুয়ে টুয়ে তারপরে বাড়ির দিকে যাব সন্ধ্যায়। তো ভিডিওটা বন্ধুরা আজকের মতো আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এরকম মাঝে মাঝে স্বাদ বদল করা তো সবারই ভালো লাগে, যে বাড়ি ছেড়ে একটু অন্য জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করি, একটু পিকনিক করি, একটু সবাই মিলে একটু সময় কাটাই। তো আজকে হয়ে গেল, বাড়ির থেকে খুব বেশি যে দূরে তা না, একদম পাশেই আমাদের, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। আসবো আসবো অনেকদিন থেকে ভাবছিলাম, তো আজ হঠাৎই চলে এলো সময়। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সময় জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শীতকাল তো চলে যাওয়ার মতো হয়েই গেছে, এই 2-4 দিন আর হাতে গোনা। যার যার পিকনিক এখনো ডিউ আছে করে নিন। টাটা।